আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করছেন দেখে আমি আজকে ভাবলাম যে কালী পুজোর আগে রঙ্গোলিটা একবার দিয়ে দিই। তাই জন্য আজকে রঙ্গোলির এই প্যাকেটটা কিনে এনেছি। এখানে টোটাল মোট 9টা কালার আছে। আজ আমি একটা রঙ্গোলি ডিজাইন করে দেখাবো। রঙ্গোলি পাউডার এই প্যাকেটটা আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছি, আর এটার দাম নিয়েছে মোট 50 টাকা। এই ছোট্ট ছোট্ট প্যাকেটগুলো আপনারা সিঙ্গেলও কিনে আনতে পারেন, সেই ক্ষেত্রে এগুলো দাম একটু কম লাগবে। আর আপনারা কাস্টমাইজ করে নিজের পছন্দের এবং প্রয়োজনের কালারগুলোই শুধু নিয়ে আসবেন। এই ক্ষেত্রে দেখুন আমার কাছে অরেঞ্জ, লাল, নীল, সবুজ, কমলা, ডিপ বেগুনি, নীল, হলুদ, সবুজের একটা হালকা শেড, গোলাপি, সাদা এই কালারগুলো রয়েছে। এগুলো আমি কাস্টমাইজ করে এবার ব্যবহার করব। এবার দেখে নিন রঙ্গোলি পাউডারটা ঠিক কিরকম হয়। অনেকে রঙ্গোলি পাউডারের জায়গায় আবির দিয়েও আলপনাটা করে দেয়, কিন্তু সেটাতে ভালোভাবে হতে পারে না, হয় না। আমরাও চেষ্টা করেছি কিন্তু হয়নি। তাই জন্য আজকে আমি অথেন্টিক রঙ্গোলি পাউডারটাই এনেছি। এবার আপনাদেরকে দেখাবো যে দুটো জিনিসের পার্থক্যটা ঠিক কোথায়। কালারগুলোর পরিমাণ অনেকটাই কম আছে, তাই এটা দিয়ে অনেক বেশি পরিমাণ বড় রঙ্গোলি হবে না। তাই আমাকে রঙ্গোলি যদি বড় করতে হয় বা আপনারা যদি অনেক বড় রঙ্গোলি করতে চান, তাহলে আরো বেশি রঙ্গোলি পাউডার আপনাকে এটার সাথে অ্যাড করতে হবে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে রঙ্গোলি পাউডারটা ঠিক কিরকম দেখতে হয়। আমার এই প্যাকেটটা একটু খোলা ছিল, যেটা দিয়ে অনেকটাই কালার পড়েছে, একটুখানি পড়েছে মাটিতে। এটা হচ্ছে রঙ্গোলি পাউডার। এটা পুরো মিহি হবে না, একটু আর একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একটু কোর্স টাইপের, বালি একদম আবিরের মতো ভালো ফাইন ডাস্ট কিন্তু নয়। এইটা হচ্ছে রঙ্গোলি, অথেন্টিক রঙ্গোলি পাউডার। রঙ্গোলি পাউডার এরকমই হয়, যাতে আপনি যখন মাটিতে রঙ্গোলিটা করবেন মানে এরকম করে, তখন এটা খুব সুন্দরভাবে ডিজাইনটা নেবে। আবিরের ক্ষেত্রে যেটা হয় না, আবির দিয়ে করলে ডিজাইন কিন্তু আপনার ভালোভাবে উঠবে না। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি একটা লাইন এখানে এটা দিয়ে করে দিতে পারলাম, কিন্তু আবির নিলে এইটাই পার্থক্য আবিরের সাথে রঙ্গোলি পাউডারের। আপনারা যদি রং বেরঙের আলপনা টাইপের রঙ্গোলি করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই রঙ্গোলি পাউডার কিনে আনতে হবে, না হলে এরকম স্মুথ ফিনিশিং আপনারা কিন্তু পাবেন না। রঙ্গোলি বা আলপনা যেটাই বলুন, সেটা বানানোর জন্য আগে কিছু জিনিসের ব্যবস্থা করে নিতে হবে। আমি যেহেতু অন্য কোনো টুল ইউজ করছি না, তাই ছোট্ট করে একেবারে প্যাকেটের মুখটা কেটে নিলাম। এতটাই ছোট যে আমি খুব স্মুথলি এবং খুব সরুভাবে রঙ্গোলি পাউডারটা প্যাকেট থেকে বেরিয়ে আসে। এই রঙ্গোলিটা বানানোর জন্য আমি ইন্টারনেট থেকে একটা ছবি সিলেক্ট করে নিই এবং সেটা দেখে আমি আলপনা দিতে শুরু করে দিই। কিন্তু রঙ্গোলিটা যখন শেষ হয়, তখন তার কালার বা ডিজাইন সবই গেছে পাল্টে, আর এটা একটা সম্পূর্ণ অন্য রূপ নিয়েছে, মানে যেটাকে আপনি নতুন রূপ বলতে পারেন। একেবারে আলাদা, একেবারে ইউনিক। রঙ্গোলি বানানোর জন্য আপনারা আগের থেকে একটা ডিজাইন সিলেক্ট করে মাটিতে তার মতো করে একটা এঁকে নিতে পারেন, কিন্তু টাইলসের মেঝেতে চক দিয়ে কোনো ডিজাইন করা যায় না বলে আমি একদম ডিরেক্টই রঙ্গোলি পাউডার দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করব। রঙ্গোলি বানানো ভীষণ সোজা, এটা আলপনার মতো এত কঠিন নয়। কিছু টুলস আর টেকনিক ফলো করলেই আপনি খুব ভালো অনেক বড় আকারের মনের মতো রঙ্গোলি কিন্তু পেয়ে যাবেন। আলপনার ক্ষেত্রে যেটা পসিবল হয়ে থাকে না। আলপনা বানানোর জন্য বহু বছরের হাতের প্র্যাকটিসের প্রয়োজন হয়, তবে গিয়ে প্রত্যেকটা লাইন আর গোল একদম সমানভাবে দেওয়া যায়। আলপনার প্রচলন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এই জায়গাগুলোতে বেশি দেখতে পাওয়া যায়। আর রঙ্গোলিটা সেই জায়গাতে রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, দক্ষিণ ভারতের যে জায়গাগুলো আছে সেই সব জায়গাতে বেশি পরিমাণে দেখা যায়। উত্তর ভারতের যে রঙ্গোলিগুলো করা হয় সেইগুলো রঙিন রকমের হয়, আর দক্ষিণ ভারতেরগুলো সাদা রঙের উপরই বেশি হয়। কিন্তু আবার রঙিন আলপনারও প্রচুর প্রচলন ওখানে দেখা যায়। এমনকি ফুল দিয়ে আলপনা বানানো ওখানে চলে, মেইনলি কেরল স্টেটে। ওনাম উৎসবের সময় ওখানে ফুল দিয়ে আলপনা বানানো হয় এবং ঘর সাজানো হয়।
রঙ্গোলি বানানোর ক্ষেত্রে একটা মজা হচ্ছে এরকম যে আপনি হাতে করে সেটা যেমন খুশি কাস্টমাইজ করতে পারেন। আলপনার ক্ষেত্রে কিন্তু সেই স্কোপটা থাকে না। এমন মেঝে আছে যেগুলো মাটি দিয়ে নিকানো, সেখানে কিন্তু আপনি মুছে দ্বিতীয়বার আবার বানাতে পারবেন না, এক স্ট্রোকেই পুরোটা কমপ্লিট করে দিতে হবে। আজ রঙ্গোলি বানানোর জন্য আমি কোনো টুল ইউজ করছি না, কিন্তু পরের দিন চেষ্টা করব যেন কোনো একটা টুল ইউজ করে রঙ্গোলিগুলো আরও সহজে কিভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখানোর। রঙ্গোলি বানানো টুলস বলতে আমি এক প্রকারের স্টেন্সিলের কথা বলছি। বাজারে গেলে আপনারা দেখতে পাবেন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের স্টেন্সিল পাওয়া যাচ্ছে। স্টেন্সিল জিনিসটা হলো কিছুটা চালুনির মতো দেখতে, নকশা করা চালুনি, কিন্তু সাইডগুলো অতটা উঁচু উঁচু নয়। স্টেন্সিলের সাথে রঙ্গোলি পাউডার ইউজ করে আপনারা মনের মতো যেমন খুশি বড় এবং সুন্দর ডিজাইন পেতে পারবেন, এবং সেটা ভীষণ সহজ হবে আর এবং সময় সাপেক্ষ। এতক্ষণ পর্যন্ত আমার রঙ্গোলি অনেকটাই হয়ে এসেছে, কিন্তু কীরকম একটু মনে হচ্ছে যেন সব মিশে গেছে। আপনাদেরকে আমি এটাই শেষ পর্যন্ত দেখাবো যে এরকম মিশে যাওয়া জায়গা থেকেও আপনি কিভাবে নিজের রঙ্গোলিকে আবার ভালোভাবে বানিয়ে নিতে পারবেন, এবং সেটা দেখতে আরও সুন্দর হবে এবং অনেক ভালো হবে। এবার আমি হাতে করে পুরো কালারটাকে স্প্রেড করে নেব। এমনভাবে এটাকে স্প্রেড করা হবে যেমন কোনো সাদা জায়গা দেখা না যায়। যেহেতু এটা একটা রঙ্গোলি, তাই যেমন খুশি কালার এর সাথে অ্যাড করা যায়, যেটা দেখতে সুন্দর লাগবে এবং কালারগুলো অনেক বেশি ভাইব্রেন্ট দেখাবে। এবার একটা ইয়ারবাডসের সাহায্যে আমি ডিজাইনগুলোকে আরও বেশি করে স্প্রেড করে নেব এবং সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেব। এবার এটা হলো সেই আসল জায়গা যেখানে আপনারা দেখতে পাবেন যে একটা ঘেঁটে যাওয়া রঙ্গোলিকে কিভাবে আরও সুন্দরভাবে ডিজাইন বানিয়ে নেওয়া যায়। আমারটা যেমন কালারগুলো একসাথে প্রায় মিশে গেছিলো। এবার আমি একটা ইয়ারবাডসের সাহায্যে প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা করে এদের মধ্যে গ্যাপ তৈরি করে দিতে পারবো। এই গ্যাপটা মেনটেন করে দিলে আমার আলপনাটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যাবে, আর মনেই হবে না যে এটার পেছনে কোনো ওই রকম খামতি বা ভুলগুলো ছিল। এই পর্যন্ত কমপ্লিট করার পরে আমার মনে হলো এর মধ্যে আরও কিছু করা যায়, তাই জন্য আমি আলপনার ধাঁচে এরকম গোল গোল কয়েকটা বানিয়ে নিলাম। এবারে সেটাকে আরও লম্বা করে টেনে দিয়ে এদের মাথায় একটা করে গোল দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে আরও অন্যরকম আর ইউনিক হয়ে যাবে। পুরোপুরি রঙ্গোলিও থাকবে না, কিন্তু আলপনার ধাঁচে এটা দাঁড়িয়ে যাবে। রঙ্গোলিটাকে কাস্টমাইজ করতে আমার বোন একটু সাহায্য করেছে। ও আমাকে দেখিয়ে দিয়েছে যে আমি এই আলপনাটার মধ্যে যেগুলো ছোট ছোট গোল ছিল সেগুলোকে স্প্রেড করে ব্যাপারটাকে লম্বা আর স্মুথ কিভাবে করে দিতে পারি। ওর দেখিয়ে দেওয়া পদ্ধতিতেই আমি এটার আবার শেষ করে দিলাম, আর যেটুকু ফিনিশিং দেওয়া দরকার ছিল আস্তে আস্তে সেগুলো কমপ্লিট করে দিলাম। আমার রঙ্গোলি প্রায় শেষ হয়ে গেছে। আপনারা এবার দেখতে পারেন এটা কতটাই সুন্দর হয়েছে।